আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। তো এখানে রান্না করার জন্য আমার ভাবি বাটাবাটি করতেছে, আর এখানে আমার ছোট ভাই চা খাইতেছে। তো মা বাইরে বসে আসলো আগুন পারে ও চা খাবো বললে, তো আমি এই জন্য মার জন্য চা নিয়ে আসতেছি আর মাকে চাটা দিয়ে দিলাম। দেখি মা চাটা খেয়ে কি বলে, কেমন হয়েছে। বাহ, আজকে চা বহুত মজা তো হয়েছে। মা বললো চাটা খুব মজার হয়েছে। চাটা আসলে বানাইছে আমার বড় ভাই, তাকে আপনারা লাস্টে দেখতে পারবেন। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। তানজিয়া তানজিয়া তো টেমাতে রাখা ছিল মুয়া, ভাবলাম যে চা তো দিয়ে দিলাম মাকে আর ছোট ভাইকে, ভাবলাম যে একটা একটা মুয়া দিয়ে দেই, ভালো করে খাবো বেচারা ছোট ভাই, আর সাথে আমিও খেয়ে নেব। আমার কিন্তু কার্টুন দেখতে খুব ভালো লাগে, সেই জন্যে খাড়া খাড়া আমিও অল্প টাইম দেখিয়েছিলাম। আজকে বানামু এই যে বেগুন কুচি কুচি করে কেটে নিছি। কালকে মুরগি আনছিলাম, তো তার চামড়াটা ছিল, এই চামড়া দিয়ে বেগুন দিয়ে ভাজি বানাবো। আর এখানে আছে নদীর ছোট মাছ, লাউ দিয়ে বানাবো, গাছের লাউ। আর এখানে আমার ভাবি বাটাবাটি করতেছে মশলা, আর ওখানে আমার মা বসে আছে চা খেতেছে। আর ওই যে আমার ছোট ভাই এখানে চা খাইতেছে মুয়া দিয়ে, আর আমিও চা খাইতেছি। এখানে ছোট ভাই আরো আব্বা জানি না কিসের হিসাব করতেছে, কিংবা পয়সার খেলিমেলি হয়েছে। তো এখানে আগুন জ্বলে দেওয়া হয়েছে চুলায়। আরও ব্যাকগ্রাউন্ডটা আপনারা অল্প ইগনোর করবেন, কারণ খুব ঠান্ডা ছিল, তো সেই জন্য কাপড় টেনে দেওয়া হয়েছে। এখানে কড়াই গরম হয়ে গেছে, মা তেল ঢেলে দিতেছে। তো পেঁয়াজ ঢেলে দিলাম, পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে মাছের মধ্যে মশলাপাতি দিয়ে মাছটা ঢেলে দেবো। আর এখানে তানজিয়া মোবাইলটা থুয়ে দিছিল, তো আমি ওর মোবাইলটা দিয়ে দিতেছি। এখন মাছের মধ্যে দিয়ে দিব মশলাপাতি, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, খুব ঝাল হয় এটা। এখন তারপর দিয়ে দিব হলদির গুঁড়ো। আরও কড়াইটা খুব গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, সেই জন্যে মাছটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। এখন ভালো করে লাড়াচাড়া করে নেব, লাহে লাহে লাড়বো যাতে মাছগুলো ভাঙে না, কারণ ছোট মাছ জলদি ভেঙে যায়। এখন লবণ দিয়ে দেব, তারপরে মশলা দিয়ে দেব। এই মশলাতে 3-4 রকমের মশলা মিক্স করা আছে, তো সেটা দিয়ে দেব। তো মা গেল গরম পানি আনতে, আমি ভাবলাম যে মাছটা পুড়ে গেছে, তো আমি অল্প লেড়ে চড়ে দিই, কিন্তু আমি লাড়তে গিয়ে মাছটা ভেঙে যেতেছিল, সেই কারণে আমি চামচটা ধুয়ে দিলাম। মা এসে গরম পানি ঢেলে দিল, আরও একটুখানি এখন লাড়সাড় করে নেব, লাড়সাড় করে ঢেকে দেব। আর এখানে ভাবি আছে লাউ, চামড়া আরও বেগুন ধুয়ে নিয়ে এসেছে, আরও এখানে মাছেতে ঝোল দিয়ে এখন অল্প টাইম বলক উঠতে দিব। আরও তানজিয়ার কাণ্ড দেখেন, ও কিন্তু ওর খেলনা দিয়ে এখানে একটা কিচেন ঘর বানিয়ে নিচ্ছে। ও এখানে দিনে রান্নাবাড়ি করে, খেলায় থাকে এখানে ও। তো মাছটা কিন্তু বলক উঠে গেছে, এখন অল্প লাড়সাড় করে ভালো করে তারপরে মাছটা নামিয়ে নেব। মাছটা নামিয়ে লাউ বসিয়ে দেব। আর এখানে ভাই হাত ধুতেছে, আমি মনে মনে ভিডিও করতেছি, ও কিন্তু জানে না। ও যদি জানে আমাকে ভিডিও করতেই দেব না। তো মাছটা বলক উঠে গেছে, এখন মাছটা নামিয়ে নেব। প্রথমে লাউতে মশলাপাতি দিয়ে নেব, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর একটুখানি কাঁচা মরিচ বাটাও দিয়ে দেব। আরও এখন দিয়ে দেব মশলার গুঁড়ো, যেটাতে 2-3টা মশলা মিক্স করা আছে। এখন দিয়ে দিলাম হলদি। তো মাছটা হয়ে গেছে, পুরো বলক উঠে গেছে, এখন মাছটা নামিয়ে নেব। আর একটুখানি লাড়সাড় করে অল্প জাল করে মাছটা নামিয়ে নেব।
তো তেল খুব গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব, তারপর মশলাপাতি দিয়ে লাউটা বসিয়ে দেব। দুইটা পয়সা দুইটা চালান একবার হইলো না, তারপরে আরো চালান ও নিল আপনার তেলটা ক্লিয়ার দিল। রাইসন মারুটা পুরো মাছের আসলে দিয়ে ক্লিয়ার দিল। তারপরে চালান ওই যে আমারটা আর ইয়েটা সাইড হইলো, তাহলে মানে আলোচনা করলো নাকি গাড়ি তানজিয়া কি করতেছে? গাড়ি না তখনই কোথাও ওর সাথে গল্প করে আছে। জানে কে আর ওইখানে ছোট ভাই বাইকটা স্টার্ট দিয়ে খাড়া হয়ে আছে, জানি না কোথায় যাব। আর আব্বার সাথে কিবা কথা কয়ে আছে। আর এখানে লাউটা অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে, তো ঢাকনিটা খুলে দেখে নেব। মানে কি যে বুঝতে পারতেছি না, একজন যায় একজন আসে। ছোট ভাই গেল, এখন আমার খালাতো ভাই আসে, বসে গেল, আমাকে উঠাই দিল চেয়ার থেকে। আরও এখানে লাউটা আধা আধি সিদ্ধ হয়ে গেছে, তো লাড়সাড় করে আরও একটুখানি টাইম ঢেকে হতে দেব, সিদ্ধ হতে দেব। আরও ও কিন্তু ক্যামেরা দেখে খুব ডান্স করা ধরছে। কি ও এখন মার হেল্পার। ঢাকনাটা উঠাই দিল, আরো গরম পানি ঢেলে দেব, ঝোল করব লাউটা। আর আব্বা জানি না কি হিসাব পাতি করতেছে বহুতক্ষণ ধরে। আসলে আমি ওগুলোতে ধান্দা দিই নাই, সেই জন্য বুঝতে পারতেছি না। আর এখন লাউতে মাছখানি ঢেলে দেব, তারপর একটুখানি লাড়সাড় করে লাউটা ঢেকে দেবো, বলে করতে দেব। গাজি বলে ক্লিয়ার লেখা আছে, এই যে আমার রান্ধুনি ভাই, তার আগের মাসের ক্লিয়ার দেওয়া আছে। হেল্পার। লাউটা রান্না হয়ে গেলে তারপর বেগুন আর চামড়াটা ভাজি বানাবো। তো দেখতে থাকুন, ভিডিওটা পুরোপুরি স্কিপ করেন না, লাস্ট পর্যন্ত দেখে থাকুন। এখন ঢাকনাটা খুলে দেখে নেব, লাউটা কিন্তু খুব বলক উঠছে, দেখতে টেস্টি লাগতেছে। এখন দিয়ে দেব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিলে কিন্তু খুব আরও টেস্টি লাগে। ঠান্ডার দিনে লাউ দিয়ে, ছোট মাছ দিয়ে আরও ধনিয়ার পাতা দিলে খুব টেস্টি লাগে, ঠান্ডা হলে আরও বেশি টেস্টি লাগে। তো এখন চামড়াটাতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব, তারপর মরিচের গুঁড়ো দিয়ে দেব, তারপর মশলা দিয়ে দেব, আর তারপর একটুখানি হলদি দিয়ে দেব। লাউয়ের সবজিটা বলক উঠে গেছে, আরো একটুখানি জাল করে তারপরে নামিয়ে নেব। কি করতেছে তানজিয়া? তো লাউয়ের সবজিটা এখন নামিয়ে ঢেলে নেব আলগা কড়াইতে। এটা কড়াইতে আবার চামড়া ভাজিটা বসানো হবে। সবজিটা দেখতে তো খুব মজার লাগতেছে, কিন্তু জানি না খাইতে কেমন লাগবে। তো কড়াইটা ভালো করে ধুয়ে নেবে। আরও সবজিটা ঘরে নিয়ে যাইতেছে ভাবি।
আরও আপনারা কে কে মুরগির চামড়া ভাজি করে খেতে ভালো পান, আরও কে কে খান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি, খুব মজার। এখন পেঁয়াজ দিয়ে দেব গরম তেলে। পেঁয়াজটা দিয়ে তারপর অল্প ভালো করে নাড়াচাড়া করে নেব, লাল করে ভেজে নেব। তারপর চামড়াটা ঢেলে দেব, ঢেলে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষায়ে তারপর অল্প মশলার পানি কিনে দিয়ে তারপরে ঢেকে দেব। এখন আমার আব্বা চামচটা নিয়ে নিল লাড়সাড় করবে বলে। আমার আব্বা খুব ভালো পায় এভাবে রান্না করার সময় চামচটা নিয়ে লাড়সাড় করতে। এখন বেগুনখিনি ঢেলে দেব, কাটে ধুয়ে যে রেখেছিলাম। বেগুনখিনি চামড়াতে ভালো করে নাড়াচাড়া করে কষায় নেব। তানজিয়া দাঁত দেখি তোমার দাঁত ই করছে ই ই তানজিয়া তানজিয়া ওগরো পোজ দাও পোজ তো ভাজিটা কিন্তু হয়ে গেল, আর আধা আধি হয়ে গেছে, আর একটুখানি ভাজে তারপরে নামিয়ে নেব। এখানে আমরা হয়ে গেল ভাজি চামড়া দিয়া বেগুন দিয়া। খাওয়া দাওয়া শুরু করবো। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। আবার ধৈর্য করলো না, খাবার বসে ভাতা খেতে। আমাদের মহা ভাজি দেখে আর থাকতে পারলো না, মুখে চাকতি নিয়েছিল, চাকতি নিয়ে স্বাদ পায়ে আর থাকতে পারলো না, বসে বললো যে ভাত নিয়ে আয় তাড়াতাড়ি, আমার আর সহ্য হইতেছে না, খেয়ে ফেলবো। আর এখানে বসে আছে বিলাই, বিলাইটাও দেখে আছে কখন দিব আমাকে। বিলাইটা দাও অল্প, আমারও খিদে লাগছে অল্প। বিলাইটা দাও। মেও 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 সামলাতেছি না। খা গাইস, আমাদের শেফ মাস্টার খা কেমন হয়েছে খা। খাদ্যটা? বন্ধুরা এত খিদা লাগছিল, সহ্য করা পারতেছিলাম না, তো এই জন্য জলদি জলদি ভাত বেড়ে। এই যে আমার ছোট ভাই, এটা খালাতো ভাই, বাড়িতে থাকে না, খালি সারাদিন ঘুরে। সবাই এলো খাওয়ার টাইমে ভাত দেওয়া লাগে না। বন্ধুরা একটা যে সিনেমা আছে জাদু, এই জাদুর সিনেমা, জাদুটা নিশ্চয় দেখা গেছে, তো সবাই মজা করতেছে জাদু জাদু করে। ঠিক আছে,
জাদু ও ও ও ও চাষ থাকে সিদ্ধু মুসেওয়ালা হবো, সিদ্ধু মুসেওয়ালা। এই জাংরা রাস্তা ভাই বললো পুরো রাগালা ভাই। ভাই দিয়ে বোঝাই ব্যক্তি একটা গেল একটা জাদু। এটা কি তো বেশি কথা বাদ দিয়ে খাইতে বসলাম। মেলা খিদে লাগছিল, সবাই খাইতে হয়েছে। তারপর থাকে না। হ্যাঁ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন।